এগর যে কোনো যারা পরিমাণ যে কোনো উপকার পাইলাম না চোরের ঘরে চোরে ঘর চোরের ঘরে চোরে ঘর তো পাইছই না হেন থেকে পরামর্শ দিচ্ছে আমারে আমি যে তার পরামর্শ অনুযায়ী করে আমি 7 থেকে 8,000 টাকা বেচতে পারি নাই আর আমি দৈনিক বেশি 7,000 8,000 টাকা আমি বেচি আমি গৃহস্থের কথায় চলি। গত 2 বছর আগে এই ক্ষেত্রে আমি পুরাটা লাভ করছি একটা এগ্রিকালচার অফিসারের কথায় পুরাটা ক্ষেত আমি লাভ করছি মানে 7 থেকে 8,000 টাকা আমি বেচতে পারিনি তার কথায়, বুঝলেন। আর এই বছর আমি দেখেন কালকা কাটছি 123টা লাভ, আজকাল কাটছি 85 লাভ, আরও 60-70টা লাভ আমি কাটতে পারতাম, কিন্তু কাটছি না। আমার সাপ্লাই দিয়ে উড়ুন এগর যে কোনো যারা পরিমাণ যে কোনো উপকার পাইলাম না চোরের ঘরে চোরে ঘর তো পাইছই না হেন থেকে পরামর্শ দিচ্ছে আমারে আমি যে তার পরামর্শ অনুযায়ী করে আমি 7 থেকে 8,000 টাকা বেচতে পারি নাই আর আমি দৈনিক বেশি 7,000 8,000 টাকা আমি আমি গৃহস্থের কথায় চলি। আমাদের বাড়ির লগে মানিক বাজারের যোগাযোগে যে বাজারে বইতে আমরা তো বাজারের বাজার যাই, গেলে এই ওষুধ দেয় ওষুধে টেহা যায় আমার যা কেটে কিছু না, আমার ক্ষেত্রে যে কোনো ফলন হইল না। 7-8,000 টাকা আমি বেচতে পারলাম না। ক্ষেত একদিন আইসে না খাই আইয়া কি করবো, একবারও ক্ষেতের মধ্যে আসে নাই। এখন গভর্নমেন্টের লোকে যদি আমগডে ভালো যুক্তি না দেয় তাইলে আমরা কৃষক হইয়া কার কাছে গিয়া কমু যে আমরা বীজ কিভাবে পামু বা এটার কি সার দিমু, আমরা তো এবং তার কাছে বীজ আনছি তার পরামর্শ অনুযায়ী করছি। এইটার নামটা তো সঠিক আমরা বলতে পারি না, নাম তো মনে করেন কোন অধীনে যে কাজ করে এগ্রিকালচার অফিসার, এই এলাকাটার নাম আছে খিরাটি, গাওগটিয়া ইউনিয়ন, কিচ্ছু না।